একটু দাঁড়িয়ে সবাই যদি একটু কলকাতার দারুণ মুহূর্ত বঙ্গভূষণ পেলেন ছাত্রী এবং শোনাচ্ছেন রাজ্য সরকারের পক্ষ থেকে একগুচ্ছ মুখ্যমন্ত্রী রিচার জন্য বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করবেন মাননীয় মুখ্যমন্ত্রী বলে গেলে যে তোমরা যে কৃতিত্বটা অল্পের জন্য মিস করেছিলে সেটা রিচারা নিয়ে এলো, এরকম একটা মুহূর্তের সঙ্গে থাকতে পেরে তোমার নিজের কতটা ফিলিং লাগছে? আমি খুব গর্বিত। আরে বুমটা নামাও। আমি খুব গর্বিত যেভাবে রিচাদের টিম, হরমান, স্মৃতি, জেমি, দীপ্তি, সকলে, শেফালি যেভাবে এই ওয়ার্ল্ড কাপটা খেলেছে, প্রতিকা রাওয়াল, এরা সকলে যেভাবে খেলেছে তার জন্য প্রচন্ড প্রচন্ড বেশি পরিমাণে আমরা সকলে গর্বিত। আমরা লাস্ট 47 বছর ধরে উইমেন্স ক্রিকেট যবে থেকে শুরু হয়েছে 1971 এর পর থেকে আমরা শুধু এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, আমাদেরকে ওয়ার্ল্ড কাপ জিততে হবে, তবে উইমেন্স ক্রিকেট আরো উপর লেভেলে যাবে। এন্ড সেটা রিচার হাত ধরে আসা বাঙালি হিসাবে আমরা অনেক গর্বিত, কারণ আমরা দুবার সিলভার পেয়েছি কিন্তু গোল্ড পাইনি। রিচা প্রথম বাঙালি ক্রিকেটার যে ওয়ার্ল্ড কাপ 50 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হচ্ছে। রিচার হাত ধরে যে এটা এসছে, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া আর সব থেকে বড় আনন্দের জায়গা। দিলীপ বেঙ্গসরকর যেমন ধোনিকে খুঁজে পেয়েছিলেন এবং তারপর ধোনির টিম বিশ্ব চ্যাম্পিয়ন হয়, ঠিক সেরকম ভাবে তুমিও ট্যালেন্ট হান্টে রিচাকে প্রথম খুঁজে পাও। রিচা প্রথম বাঙালি বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিকেটে, সেইটার জন্য নিজেকে কতটা মানে আমার কাজ যেটা ছিল যে আমরা সবাই তো মফস্বল থেকে আসি, রিচা আমরা সকলেই, আমার টার্গেট এটা ছিল যে আমরা ছোটবেলায় যে সময় যে জিনিসগুলো আমরা অসুবিধায় ফেস করেছি, যাতে অ্যাটলিস্ট ক্রিকেটার স্পোর্টস পার্সনের কাছে সব থেকে ইম্পর্টেন্ট একটা ভালো প্র্যাকটিসের ফেসিলিটিস, আর সেটাই সিএবির কাছে রিকোয়েস্ট করে রিচার মতন অনেক ট্যালেন্টেড ক্রিকেটাররা আছে ওই সময় যারা ট্যালেন্ট হান্টের মাধ্যমে আমরা তাদেরকে সিলেক্ট করেছিলাম। সেটা স্পেশাল মোমেন্ট ছিল আমার কাছে, যেহেতু আমি একটা বড় জিনিস ক্রিকেটের জন্য কন্ট্রিবিউট করতে পারছি, কারণ সেই সময় আমি আমার পিক ফর্মে ক্রিকেট খেলছি, ইন্ডিয়া ক্রিকেট খেলছি, সেখান থেকে সময় বের করে সেই কাজটা করতে পেরেছি। অ্যান্ড সেখান থেকে রিচা এসে আজকে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, এটা আরো আইসানাকে থ্যাংক ইউ। এই যে রিচার যে সাফল্য, এটা কি উত্তরবঙ্গের মেয়েদের এটা কতটা অনুপ্রাণিত করবে? তুমি যেমন পারফরমেন্স আর্টসের ক্ষেত্রে মেয়েদের প্রেরণা, তেমনি রিচা আগামী দিনে উত্তরবঙ্গের মহিলাদের যারা অনেক বাধা বিপত্তির মধ্যে এগোতে হবে। আমার মনে হয় এটা আমাদের সবার, প্রত্যেক ভারতবাসী তো বটেই, প্রত্যেক বাঙালির একটা গায়ে কাটা দেওয়ার মতো মুহূর্ত। সেদিন আমরা রাতে হয়তো সবাই কেঁদেছি যেদিন ওয়ার্ল্ড কাপটা হাতে নিয়েছিল। আর উত্তরবঙ্গের কথা যদি বলো তাহলে একটা কথা আছে না, জন্মেছ তো দাগ রেখে যাও, এটা আমার মা আমাকে ছোটবেলায় খুব বলতো। আজকে সেটা দেখতে পারলাম, ওদের এত হার্ডওয়ার্ক, আর ও এত ছোট একটা মেয়ে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে কেমন ফিল হচ্ছিল সেই রাতটা, হাউ ডিড ইট সিঙ্ক ইন? বলছে সিঙ্ক ইন করেনি, মানে এত মনের ভেতরে খুশিটা ছিল সবার, প্রত্যেকটা টিমের। তো এটা আমাদের সবার গর্বের একটা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মুখ্যমন্ত্রীর সঙ্গে অনেকদিন পর দেখা। বাংলা ক্রিকেটের জন্য কত বড় রেড লেটার দিতে, ফার্স্ট ওয়ার্ল্ড কাপ উইনার, নট অনলি বেঙ্গল ক্রিকেটের, সব ভারতীয় ক্রিকেটের জন্য বড় বড় টার্নিং পয়েন্ট অফ উইমেন্স ক্রিকেট। মানে 83 কপিল দেব বিশ্বকাপের পর যেমন দেশে ক্রিকেটের প্রসার বাড়ে, তেমনি কি আপনি মনে করছেন যে এই জয়ের পরে, রিচাদের এই জয়ের পরে বাংলার মেয়েরা আরো লড়েল আনবে? শুধু বাংলাই না, আমি বলছি না, ইট ইজ ইভেন বিগার দেন 1983 ফর ইন্ডিয়া। এটা ফর উইমেন ইন্সপিরেশন ইন দ্য কান্ট্রি। রিচার জন্য আপনার পরামর্শ? ফ্যান্টাস্টিক পারফরমেন্স অন দ্য রাইট টাইম, ই তো বড় কথা, এটা করা যায় না। ওয়ার্ল্ড কাপ জিতেছে, এর থেকে বড় কি হতে পারে? থ্যাংক ইউ।
বলে দিয়েছে